হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের অ্যারোমেটিক কেমিস্ট্রি ক্লাস 11-এর বেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়ার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন লাস্ট ভিডিওয়ে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন নিয়ে আলোচনা করেছি। আজকে 4 নম্বর হবে, 4 নম্বর বিক্রিয়া, 4-এর 1 আর 4-এর 2 বলছি। ফ্রিডেল-ক্র্যাফট বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। ফ্রিডেল-ক্র্যাফট বিক্রিয়া, দুইজন বিজ্ঞানী ফ্রিডেল অ্যান্ড ক্র্যাফটস বেঞ্জিন বলয়ে অ্যালকাইল গ্রুপ মানে কি, আর তারা কারা? মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, এই গ্রুপগুলো কি করে বেঞ্জিন বলয়ে প্রবেশ করানো যায়। এবং অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল বলতে কি, আর সিও, আর এটাকে এভাবে লিখবো সিও আর, অ্যাসাইল গ্রুপ, এটাকে অ্যাসাইল গ্রুপ বলে। এই অ্যাসাইল গ্রুপ যেমন দেখো বন্ড সিও CH3, এটা একটা অ্যাসাইল গ্রুপ। আবার দেখো সিও, এদিকে একটা বেঞ্জিন বলয় দিতে পারি, এটাও একটা অ্যাসাইল গ্রুপ। এই অ্যাসাইল গ্রুপগুলো বেঞ্জিনের কার্বনের সঙ্গে কি করে, অ্যালকাইল ও অ্যাসাইল গ্রুপ বেঞ্জিনের কার্বনের সঙ্গে কি করে প্রবেশ করানো যায়, বিজ্ঞানী ফ্রিডেল অ্যান্ড ক্র্যাফটস দুজন সেটা আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে বিক্রিয়াটি হয় ফ্রিডেল-ক্র্যাফট রিঅ্যাকশন। কি করেছেন ওনারা? না, বেঞ্জিনের সঙ্গে অ্যালকাইল গ্রুপ প্রবেশ করানোর জন্য বেঞ্জিন বলয়ে অ্যালকিল হ্যালাইড, কাকে নেওয়া হয়েছে? বেঞ্জিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইড আর অনুঘটক গ্রুপে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়। বেঞ্জিনের অ্যালকাইলেশনের, বেঞ্জিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, ফ্লোরাইড বাদ দিয়ে সাধারণত হয়েছে মিথাইল, ইথাইল প্রোপাইল হ্যালাইড। আর নেওয়া হয় কি না, অনাদ্র অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অনুঘটক রূপে কাজ করে, যা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করে। কি বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয় না, অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপটি বেঞ্জিন বলয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকিলে প্রবেশ ঘটে। সরে যাওয়া হাইড্রোজেন এই হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে এইচএস উৎপন্ন করে। উদাহরণ একটা দেওয়া হোক, একে ফ্রিডেল-ক্র্যাফট বিক্রিয়া বলে। বেঞ্জিনের সঙ্গে যদি আমরা মিথাইল ক্লোরাইড নেওয়া হয় এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি অনুঘটক রূপে থাকে, তৈরি হবে CH3, অর্থাৎ এখানে মিথাইল নাম হলো টলুইন। CH3 প্রবেশ, টলুইন তৈরি হলো। এখানে যদি আমরা 1 নম্বর উদাহরণ, বেঞ্জিনের সঙ্গে একটু গুরুত্বপূর্ণ ইথাইল ব্রোমাইড এলে ইথাইল বেঞ্জিন হবে। কিন্তু বিষয় আছে, যদি আমরা এখানে প্রোপাইল CH3 CH2 CH2 CH প্রোপাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তখন নরমাল সাধারণভাবে কি হওয়া উচিত? এইভাবে না, প্রোপাইল বেঞ্জিন। কিন্তু দেখা যাচ্ছে প্রোপাইল বেঞ্জিন মুখ্য প্রোডাক্ট না হয়ে তুলনামূলকভাবে প্রোপাইল বেঞ্জিন কম হবে। আইসোপ্রোপাইল বেঞ্জিন মুখ্য প্রোডাক্ট পাবো। আইসোপ্রোপাইল বেঞ্জিন, যাকে কিউমিন বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মনে রাখার চেষ্টা করো। মুখ্য প্রোডাক্টটা হবে মাঝে CH, প্রান্তে CH3 আইসোপ্রোপাইল বেঞ্জিন, বা একে বলে কিউমিন পাবো। এটা যে মেন মুখ্য প্রোডাক্ট, এটা ম্যাক্সিমাম পাবো। আর মাইনর প্রোডাক্ট, অর্থাৎ তুলনামূলকভাবে কম পাবো, নরমালি যা হওয়ার কথা, অর্থাৎ এই প্রান্তের কার্বনে যুক্ত এই প্রোপাইল বেঞ্জিন কম, এটা মিনিমাম পাবো। এটা মেজর, এটা মাইনর। প্রোপাইল বেঞ্জিন কম পাবো। আইসোপ্রোপাইল বেঞ্জিন, বা যাকে বলি কিউমিন, এই প্রোডাক্টটা কিউমিন বলা হয়, খুব গুরুত্বপূর্ণ একটি জৈব যৌগ। এখান থেকে অন্যান্য যৌগ তৈরি করা হয়, নাম কিউমিন। কেন পাওয়া যায় তার ব্যাখ্যা করতে গেলে এর মেকানিজমে যেতে হয়।
এখানে যে ইলেকট্রোফাইল একটু বলে নি, এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে কি, এখানে প্লাস চার্জ হয়ে ইলেকট্রোফাইল তৈরি হবে। এই ইলেকট্রোফাইলে যেহেতু 1 ডিগ্রি কার্বনের কার্বোক্যাটায়ন অপেক্ষা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি, দেখা যাচ্ছে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটি রিঅ্যারেঞ্জ হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ এখানে প্লাস চার্জ হয়, এখানে হাইড্রোজেন এখানে শিফট হয়ে যায়। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয়, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের কার্বনটি অর্থাৎ মাঝের কার্বনটি বেঞ্জিনের সঙ্গে সহজে যুক্ত হয়ে এই কিউমিন প্রোডাক্টটা পাওয়া যায়। তাহলে অ্যালকিলেশন, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া দুই রকমের হয়, একটা অ্যালকিলেশন, অ্যালকিল গ্রুপ প্রবেশ করে অ্যালকিলেটেড বেঞ্জিন, মিথাইল বেঞ্জিন, প্রোপাইল বেঞ্জিন, আইসোপ্রোপাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন তৈরি করতে গেলে কি দিতে হবে, এখানে ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইড। অনুঘটক গ্রুপে অবশ্যই এটা মনে রাখতে হবে অ্যানহাইড্রাস, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জল থাকলে বিক্রিয়াটি অন্য সাইড প্রোডাক্ট পাওয়া যায়, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং এখানে আরেক দ্রাবক গ্রুপে দ্রাবক থাকে নাইট্রো বেঞ্জিন, দ্রাবক রূপে ব্যবহার করা হয় নাইট্রো বেঞ্জিনকে। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় যে দ্রাবক রূপে দ্রবীভূত করার জন্য একটি তরল লাগে নাইট্রো বেঞ্জিন, এই নাইট্রো বেঞ্জিন ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই নাইট্রো বেঞ্জিনকে এখানে দ্রাবক রূপে ব্যবহার করা হয়। অ্যালকাইলেশন জানলাম, এবার অ্যাসাইলেশনের উদাহরণ দিচ্ছি। দেখো অ্যাসাইলেশন, এবার অ্যাসাইলেশনেও আমরা বেঞ্জিনের সঙ্গে কাকে নেওয়া হবে, অ্যাসাইল গ্রুপ যুক্ত একটি যৌগ, যেমন অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, অনুঘটক ওই একই থাকে, অনার্দ্র বা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাসিটাইল CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2 ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে কি না CH3CH, এখানে অ্যাসিটাইল গ্রুপ CH3, অ্যাসিটোফেনন, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন একটি গুরুত্বপূর্ণ যৌগ। অ্যাসিটোফেনন আমরা এই বিক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকি ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটক অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটোফেনন তৈরি হয়। এখানে যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের পরিবর্তে যদি বেনজোইল ক্লোরাইড না হয়, বেঞ্জিন COCl অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটক রূপে কি আছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে দেওয়া হয়, তখন পাবো বেনজোফেনন, CO দুপাশে দুটি বেঞ্জিন গ্রুপ, নাম হলো কি বেনজোফেনন। অ্যাসিটোফেনন বেঞ্জিন COCH3, বেনজোফেনন দুটো বেঞ্জিন মাঝখানে কিটো গ্রুপ ধরে রেখেছে, এগুলো হচ্ছে অ্যারোমেটিক কিটোন যৌগ পাবো। একে বলে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ সংযুক্ত হওয়ার কারণে নামকরণ এইভাবে হয়েছে। এবার দেখো এই ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া মেকানিজম, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন কিভাবে সম্পন্ন হয়, বিক্রিয়া রিঅ্যাকশন মেকানিজম দেখাচ্ছি। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া ফার্স্ট স্টেপ 1 এ কি হয়, ঠিক অনুরূপভাবে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রথম স্টেপ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই প্রথম স্টেপ ইলেকট্রোফাইল ফরমেশন। এই ইলেকট্রোফাইল ফরমেশনের এখানে ইলেকট্রোফাইল উৎপন্ন হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে অনুঘটক আছে তাদের মধ্যে বিক্রিয়ার ফলে। জেনারেলি অ্যালকিল হ্যালাইড আমি অ্যালকিল ক্লোরাইড নিয়ে করলাম, ক্লোরাইডে দেখো ক্লোরিনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন আছে, ইলেকট্রন জোড় আছে, তার সঙ্গে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে দেওয়া হয়েছিল, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটমে ভ্যাকেন্ট অরবিটাল থাকে, অর্থাৎ ফাঁকা কক্ষ থাকে, সেই ফাঁকা কক্ষ ইলেকট্রন জোড় গ্রহণ করে। ইলেকট্রন জোড় যারা গ্রহণ করতে পারে
সেই সমস্ত যৌগগুলোকে লুইস অ্যাসিড বলা হয়। তাই লুইস অ্যাসিড রূপে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকায় ও কি করছে, ক্লোরিনের এক জোড়া ইলেকট্রন জোড় নিয়ে তৈরি R+ ফর্ম করলো, আর নিচে কোথায় চলে গেল, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়নে একটি জটিল অ্যানায়ন তৈরি করলো। লাভ কি করলো, মাঝখান থেকে তৈরি হয়ে গেল ইলেকট্রোফাইল R+ অ্যালকালিয়াম ক্যাটায়ন তৈরি করলো। অ্যালকাল স্টেট, এবার অ্যালকালিয়াম কার্বোক্যাটায়ন ফর্মেশন, মানে আমাদের ইলেকট্রোফাইল ফর্মেশন হয়ে গেল। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন কার সঙ্গে বিক্রিয়া হবে না, বেঞ্জিনের সঙ্গে কার্বোক্যাটায়ন R+ আসবে। কার্বোক্যাটায়ন R+ এখানে বেঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে, এটা স্লো স্টেপ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের বেঞ্জিনের যে স্টেপগুলো সবগুলো দেখবে কার্বোক্যাটায়ন যে ফর্মেশন সবসময় স্লো স্টেপ হবে। বিক্রিয়ায় আগের মতোই অবশ্যই তোমরা জানো, বেঞ্জিনের পাই ইলেকট্রন এখানে ইলেকট্রোফাইল R সঙ্গে সংযুক্ত হয়ে একটি সিগমা কমপ্লেক্সের স্টার্টিং ম্যাটেরিয়াল তৈরি হলো। ফার্দার এগুলো রেজোনেন্সে যাবে, শিফটিং এখানে প্লাস হলো। গত ক্লাসে এগুলো ভালো করে বুঝিয়েছি। আবার একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো সিগমা কমপ্লেক্সের, এখানে প্লাস চার্জ আসবে, এখানে এই বন্ডটা আবার শিফটিং হয়ে এখানে আসবে। তাহলে এখানে এই রূপ তিনটে, তাহলে আমরা সিগমা কমপ্লেক্স তৈরি হলো। সিগমা কমপ্লেক্স তিনটে, সেখান থেকে রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড পাচ্ছি। এই বেঞ্জিন বলয় আংশিক ধনাত্মক চার্জ হয়, আর আছে এই রেজোনেন্স হাইব্রিড তৈরি হলো। পরের স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ কি হবে, প্রোডাক্ট ফর্মে। অ্যালকিল গ্রুপের কিন্তু প্রবেশ ঘটে গেছে। পরে শেষ স্টেপ দেখো, লাস্ট স্টেপে স্টেপ 3 প্রোডাক্ট ফর্মেশন, অর্থাৎ প্রোডাক্ট তৈরি হবে। প্রোডাক্ট তৈরি হবে কি থেকে, রেজোনেটিং স্ট্রাকচারে যে কোনো একটি নিয়ে সেখানে হাইড্রোজেনের অপসারণ এবং প্রোডাক্ট ফর্মেশন। হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন কে নিচ্ছে না, AlCl4 যে মাইনাস চার্জ, এই হাইড্রোজেনের ইলেকট্রন জোড়টি বেঞ্জিন বলয়ের একটি কার্বনের যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জে শিফট হয়ে ওখানে বেঞ্জিন বলয় 6টি পাই ইলেকট্রনের প্রাপ্তি ঘটে গেল পাই বন্ধনের। আর প্লাস এখানে কি হচ্ছে না, অ্যালুমিনিয়াম অনুঘটক 3 প্লাস HCl তৈরি হয়ে গেল। রেজোনেন্স হাইব্রিড এখানে লিখে রাখছি, দেখো প্রোডাক্ট আমরা কি পেয়ে গেলাম, অ্যালকাইল বেঞ্জিন। অর্থাৎ এখানে যদি আমরা মিথাইল নিই তাহলে মিথাইল বেঞ্জিন পাবো, ইথাইল নিলে ইথাইল বেঞ্জিন, প্রোপাইল নিলে আইসোপ্রোপাইল পাবো। কেন আইসোপ্রোপাইলে, একটু বলে নিই, এখানে আইসোপ্রোপাইল হলে অর্থাৎ প্রোডাক্টটা যদি আমরা অ্যালকিল হ্যালাইড রূপে যদি প্রোপাইল ক্লোরাইড না হয়, তাহলে ফার্স্ট এই স্টেপটাই কি তৈরি হবে, একটু এটা বলে নাও। আমি একটু এক উদাহরণ দিয়ে বলছি, যে ওই সময় একটা বলেছিলাম যে প্রোপাইল ক্লোরাইড যদি না হয় কিউমিন তৈরি হয় বা আইসোপ্রোপাইল বেঞ্জিন হয়। কেন হয় সেটা দেখো, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে এর সঙ্গে বিক্রিয়া কি তৈরি হবে, AlCl3 দিলে কার্বোক্যাটায়ন রূপে প্লাস আর AlCl4 হলো। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, কেন একটা কার্বন একটি কার্বনের সঙ্গে সংযুক্ত আছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কম হয়, এ কি করবে না, হাইড্রোজেন এই এখানে হাইড্রোজেন শিফট হয়ে স্থায়ী কম্পাউন্ড রূপে CH2CH3 মাঝে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, এটা হচ্ছে স্টেবল প্রোডাক্ট। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় ইলেকট্রোফাইল রূপে, তাহলে এই কার্বনের সঙ্গে কি হবে, এখানে একটা হাইড্রোজেন হবে,
একটা হাইড্রোজেন বন্ড থাকবে। এই কার্বনের সঙ্গে কি হবে, এই স্টেপে এই কার্বনের সঙ্গে এই গ্রুপটার এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হবে। কম্পারেটিভলি এটা এর স্থায়িত্ব কম, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয়। বেঞ্জিনের সঙ্গে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের মাঝের কার্বনটি এই স্টেপে সংযুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করবে এবং প্রোডাক্ট রূপে আমরা কিউমিনকে পাবো। তাহলে অ্যালকাইলেশনটা হলো অ্যাসাইলেশন। দেখো আমি একই ধরনের অ্যাসাইলেশনের এটা এফসি বিক্রিয়ার অ্যাসাইলেশনে যদি বিক্রিয়া করি সেখানে এটা অ্যাসাইল স্টেপ, তার বিক্রিয়ার আমি মেকানিজমটা দেখাচ্ছি। সেখানে কি আসবে, আর এই অ্যাসাইল গ্রুপ আর সিওসিএল অ্যাসাইল ক্লোরাইড যদি না হয়, ঠিক সিমিলারলি ওই আগে অ্যালকাইলেশনের মতো ক্লোরিন শিফট হয়ে এখানে আর সিও প্লাস এই প্লাসটা আছে কার্বনের উপর থাকবে। আমি আর একটু ভালো করে দেখাই, ডবল ওখানে আছে এই মাইনাসটা এই কার্বনের সঙ্গে থাকে, মাইনাস প্লাস, এই প্লাসটা যেহেতু ক্লোরিন এখানে অপসারিত হয়ে গেছে তাই কার্বনটাই প্লাস চার্জ হবে। আর সিও প্লাস এই কার্বোক্যাটায়ন, এই প্লাসটা কিন্তু কোথায় আছে, এই কার্বনের উপরই আছে, এই কার্বন প্লাস চার্জ হয়ে আছে, এই কার্বোক্যাটায়ন তৈরি হবে। সিমিলারলি এই কার্বোক্যাটায়ন যখন তৈরি হবে অ্যাডাকশন গ্রুপ একদম সেম, আর সিও এখানে অ্যাটাচ হবে কিন্তু সিও আর লিখতে হবে, কেন বেঞ্জিনের সঙ্গে কার যুক্ত হয়েছে, কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়েছে, সিও আর সিও আর সিও আর। অ্যাসাইলেশনের মেকানিজমে অ্যাসাইল গ্রুপটি এভাবে সিগমা কমপ্লেক্স এবং রেজোনেন্স হাইব্রিড তৈরি করে। লাস্ট স্টেপে এটা তো সেম থাকছে, অ্যাসাইল সিওআর অ্যাসাইলেটেড বেঞ্জিন তৈরি হয়ে গেল। ও সাইড প্রোডাক্ট যা থাকে ইউজুয়াল অনুঘটক রূপে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ হয়েছিল সে বেরিয়ে এলো বিক্রিয়া সর্বশেষে HCl পেলাম। এইভাবে ফ্রিডিউক্টার অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়াগুলি সম্পন্ন হয়, তার বিক্রিয়া কৌশল তুলে ধরলাম। স্টেপ 1 ইলেকট্রোফাইল ফর্মেশন, স্টেপ 2 কার্বোক্যাটায়ন ফর্মেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতিস্থাপনের প্রথম ধাপ এটা। থার্ড স্টেপ প্রোডাক্ট ফর্মেশন, বা বিক্রিয়া যাতে উৎপন্ন হয় কিভাবে, হাইড্রোজেনের অপসারণ হয়ে প্রোডাক্ট পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া হলো, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়াটা ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ার পরে আছে আরো 3টে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। কতদিন আমি বলেছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আরো 3টে বিক্রিয়া আছে। 4 নম্বরে ছিল, 5 নম্বরে দেখো, 5 নম্বরে বিক্রিয়াটির নাম হচ্ছে ক্লোরোমিথিলেশন। ক্লোরোমিথিলেশন কি হয় না, বেঞ্জিনের সঙ্গে ক্লোরোমিথিলেশন বিক্রিয়া বলা হয় বেঞ্জিনের সঙ্গে ফর্মালডিহাইড HCl, ফর্মালডিহাইড HCl এটা অ্যারোর উপরে লিখলেও তোমাদের সুবিধা হবে, যেভাবে অর্গানিকের বিক্রিয়া লেখার পদ্ধতিটা সেই অনুযায়ী লিখে দিই। তাহলে বেঞ্জিনে কি দেওয়া হচ্ছে, ফর্মালডিহাইড HCHO প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর থাকছে অনুঘটক রূপে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। দিলেই ক্লোরোমিথিলেশন বলতে এখানে CH2Cl এই একটা প্রোডাক্ট পাবো, ক্লোরোমিথিলেশন এই প্রোডাক্ট পাবো। আর মুখ্যত বেনজাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। ক্লোরোমিথিলেশন হয়ে বেঞ্জিন থেকে কি তৈরি হয়, বেনজাইল। মেকানিজম জটিল মেকানিজমটা তোমাদের লেভেলে নেই। ফর্মালডিহাইড HCl থেকে এই কার্বনটা দেখো, এই কার্বনটা কিন্তু এখানে চলে এসেছে, ক্লোরিন এখানে এসেছে, আর সাইড প্রোডাক্ট রূপে এখানে জল অপসারিত হয়ে যাবে। 6 নম্বর গ্যাটারম্যান অ্যালডিহাইড, অ্যালডিহাইড সংশ্লেষণ। বিজ্ঞানী গ্যাটারম্যান এই বিক্রিয়াটি আবিষ্কার করে বেঞ্জিন থেকে সরাসরি বেনজালডিহাইডে রূপান্তরিত করা গেছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ দ্বারা। কি দেওয়া হবে না, এখানে হাইড্রোসায়ানিক অ্যাসিড HCN প্লাস HCl, মনে রাখবে HCl কিন্তু কমন আসছে, HCl আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনুঘটক যারা ফিল্ডক্রাফটে ছিল, অনুঘটক প্রত্যেকটা লাগছে, অনাদ্র অ্যালুমিনিয়াম জিঙ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড
হাইড্রোসায়নিক অনুপস্থিতিতে হাইড্রোসায়নিক অ্যাসিড HCl মিশ্রণে বেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে প্রথমে একটি ইমিন যৌগ তৈরি হয়। এইরূপ একটা যৌগ তৈরি হবে, HCN আছে, এইবার একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে। তার পরের স্টেপে এটাকে যদি জল দেওয়া হয় তখন এই প্রোডাক্টটা কনভার্টেড হয়ে যাবে বেঞ্জালডিহাইডে। বেঞ্জিনের পর CHO বেঞ্জালডিহাইডে চলে যাবে। প্রথমে ইমিন পেলাম, এটা হচ্ছে ইমিন ঘটিত যৌগ CH ডাবল বন্ড NH, কারণ এই যে CN সায়ানাইড C সঙ্গে ট্রিপল বন্ড N আছে, এই কারণে এই একটা ট্রিপল বন্ড ভেঙে গিয়ে বেঞ্জিনের সঙ্গে যুক্ত হবে। আর একটা এই ট্রিপল বন্ড একটা মনে করো এখানে এইটা ট্রিপল বন্ড ছিল, এই ট্রিপল বন্ডের একটি বন্ড ভেঙে গিয়ে বেঞ্জিনের সঙ্গে এলো, বন্ড আর নাইট্রোজেনের যে একটা হ্যান্ড ওপেন হয়ে গেল, এই সেল থেকে হাইড্রোজেন একটা পেয়ে গেল। CH এই CHটা এই CH ট্রিপল বন্ডের একটা ট্রিপল বন্ড ভেঙে গিয়ে কার্বনের হ্যান্ডটা বেঞ্জিনের সঙ্গে, নাইট্রোজেন যে হ্যান্ডটা পেলো সেটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে CH ডাবল বন্ড CN ইমিন যৌগ পাওয়া যায়। তারপরে সেখান থেকে জল দ্বারা আদ্রবিশিষ্ট হয়ে বেঞ্জালডিহাইড পাওয়া যায়। 7 নম্বর ওই গ্যাটারম্যান এবং বিজ্ঞানী কচ দুজনে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, এখানেও আমরা পাবো বেঞ্জালডিহাইড। বেঞ্জিনের সঙ্গে এখানে যে রিয়েজেন্ট দেওয়া হবে মনে রাখবে H কার্বন মনোক্সাইড হিসেবে, গ্যাটারম্যান কচ মানে কার্বন মনোক্সাইড দিয়ে, গ্যাটারম্যান কচ বিক্রিয়াতে কার্বন মনোক্সাইড দিয়ে এবং HCl। গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ মনে রাখার টেকনিকটা, অ্যালডিহাইড সংশ্লেষণে কি দেবে HCN আর HCl, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানেও অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কচ বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড আছে, সরাসরি কোথায় চলে যাবে বেঞ্জালডিহাইড, সরাসরি বেঞ্জালডিহাইড তৈরি হয়ে গেল। তাহলে দেখো এই তিনটে বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে প্রোডাক্ট, বিক্রিয়াটা কি হবে বেঞ্জিন আর রিয়েজেন্ট দিয়ে কি হবে, অর্থাৎ এই তিনটে বিক্রিয়া আমার ক্লোরোমিথিলেশন, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, গ্যাটারম্যান কচ বিক্রিয়া অবশ্যই মাথায় রাখবে তোমরা। তিনটে বিক্রিয়া হয়ে গেল। আপাতত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন প্রতিস্থাপন বিক্রিয়া শেষ হলো এই 7টি বিক্রিয়া দিয়ে। এরপরে দেখো অ্যাডিশন বিক্রিয়া, এবারে খুব সহজ বিক্রিয়া আছে অ্যাডিশন বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া, বেঞ্জিনের যে দ্রুত বিক্রিয়াগুলো হয় সেগুলো এবার দেখাচ্ছি। বেঞ্জিন কোন কোন দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, বেঞ্জিনের দ্রুত বিক্রিয়াগুলো এবার দেখাচ্ছি। প্রথমে দেখো হাইড্রোজেন, এটাকে রিডাকশন অফ হাইড্রোজেন নিকেল আর হিট দেওয়া হলো। হাইড্রোজেন নিকেল হিট দিলে আমরা সেই অ্যালকেন থেকে পড়ে এসেছি, এটা কি হাইড্রোজেন সাপ্লাই করে নিকেল অনুঘটকের উপস্থিতিতে আনস্যাচুরেটেড যৌগকে, যেখানে ত্রিবন্ধন আছে সেগুলো ব্রেক করে হাইড্রোজেন প্রকাশ করে। তার বেঞ্জিনে 3টে ডাবল বন্ড আছে, 3টে ডাবল বন্ডে 3টে হাইড্রোজেন অণু মানে 6টা হাইড্রোজেন প্রবেশ করে সাইক্লোহেক্সেন তৈরি হবে, অর্থাৎ সবগুলোতে হাইড্রোজেন চলে এলো, সবগুলোতে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড থাকবে না কিন্তু সার্কেলও দিচ্ছি না, সাইক্লোহেক্সেন তৈরি হয়। আবার একটি আংশিক বিজারণ আছে, আংশিক বিজারণের রিয়েজেন্ট হিসেবে দেওয়া হয় অ্যামোনিয়া ও তরল সোডিয়াম, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া। মনে রাখো সোডিয়াম, তরল অ্যামোনিয়া এবং ইথানলের উপস্থিতিতে C2H5OH, একে বলে বার্চ বিক্রিয়া, বয়াকার চয় বার্চ বিক্রিয়া, বার্চ রিডাকশনও বলা হয়। বার্চ সোডিয়াম, তরল অ্যামোনিয়া এবং C2H5 ইথানলের উপস্থিতিতে, অ্যালকোহলের উপস্থিতিতে আংশিক বিজারিত হয়ে 3টে পাই বন্ধন আছে, তা 2টো পাই বন্ধন বিজারিত হয়ে এভাবে সাইক্লোহেক্সাডাইন, এটা সাইক্লোহেক্সেনে চলে গিয়েছিল, অর্থাৎ 6টা পাই যে 6টা পাই ইলেকট্রন ছিল, 3টে যে ডাবল বন্ড সবগুলোতে হাইড্রোজেনের প্রবেশ ঘটেছিল। সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলে এটাও বিজারণ ঘটবে, কিন্তু কেবলমাত্র একটি পাই বন্ড
অপসারিতভাবে হাইড্রোজেনে প্রবেশ করবে এবং যে ডাবল বন্ডগুলো থাকবে নিজের মধ্যে ডিলোকালাইজড হয়ে ডাবল বন্ডগুলো এক সম্পূর্ণ অপোজিটে গিয়ে, আমি নাম্বারিং যদি করো দেখো 1 2 3 4 1 4 সাইক্লোহেক্সা 1 4 ডাইইন, সাইক্লোহেক্সা 1 4 ডাইইন, ডাইইন কিন্তু কেননা এটা হচ্ছে অসম্পৃক্ত সাইক্লোঅ্যালকেন। পরের আরেকটি বিক্রিয়া দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, 3 অনুযায়ী ক্লোরিন, আর আমরা অ্যালকেনের সঙ্গে যেরকম ক্লোরিন দিয়ে করিয়েছিলাম, এখানে বেনজিনের সঙ্গে ক্লোরিন, যেহেতু বেনজিন সক্রিয় যৌগ, 3 অনু ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোক দিয়ে সবগুলো পাই বন্ড অপসারিত হয়ে সবগুলোতেই ক্লোরিনের প্রবেশ, দুটো করে ক্লোরিন প্রবেশ করবে। হাইড্রোজেন, একটা করে হাইড্রোজেন ছিল, প্রত্যেকটা ক্লোরিন, আমি যদি হাইড্রোজেনের নাও দেখাই প্রত্যেকটাতে কি আসছে? ক্লোরিন। প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু আছে, ঘাবড়ে যেও না। সবগুলো যে 3টে ডাবল বন্ডের ব্রেক করে গিয়ে সবগুলোতে ক্লোরিন প্রবেশ করবে, দুটো করে হ্যান্ড ওপেন হচ্ছে কার্বনের। তাহলে কি হচ্ছে? 1 2 3 4 5 6 হেক্সাক্লোরোবেনজিন বা বেনজিন হেক্সাক্লোরাইড, এটা গ্যামাক্সিন পাউডার বলে। গ্যামাক্সিন পাউডার যে তোমরা জানো পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয়, সেই গ্যামাক্সিন পাউডারে এটা আইসোম, এটা গামা আইসোমার 1 2 3 4 বা সাইক্লোহেক্সা 1 2 3 4 5 6 1 2 3 4 5 সাইক্লোহেক্সেন কিন্তু এটা 1 2 3 4 5 6 হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন বা সহজে বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাইড, যদিও বেনজিনের বৈশিষ্ট্য নেই, নাম দেওয়া হয়েছে বেনজিন থেকে উৎপন্ন হয়েছে বলে বেনজিন হেক্সাক্লোরাইডও নাম বলা হয়। পরের বিক্রিয়া ওজোনোলিসিস। বেনজিনেরও ওজোনোলিসিস ঘটে থাকে, অর্থাৎ কটা ওজন লাগবে? যেহেতু 3টে ডাবল বন্ড আছে, 3টে ওজন, ওজোনাইড যৌগ তৈরি হবে। ওজোনাইড যৌগ তৈরি হয়ে, অর্থাৎ যেখানে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ড গুলোতে ওজোনাইড ফর্মেশন হবে। কি হবে? ওজোনাইড ফর্মেশন। ঠিক ডাবল বন্ড যেগুলোতে আছে, দেখো এইখানে ডাবল বন্ড ছিল, এখানে ওজোনাইড হলো। পরে আবার দেখো এখানে মাঝে করে একটা করে অক্সিজেন প্রবেশ করছে। আমি ওই 3D স্ট্রাকচারেই দেখাচ্ছি, 3D বলছি, স্কেলিটন স্ট্রাকচারে দেখাচ্ছি যাতে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয়। এখানে আবার এখান থেকে যাবে, কারণ এই হ্যান্ড এলো, এই বন্ডটা নিয়ে এই হ্যান্ড থেকে আবার এদিকে যাচ্ছে। অল্টারনেটিভ দেখো, এখান থেকে এইখানে একটা ওজোনাইড স্ট্রাকচার পাবো। এইরূপ যে 6টা কার্বন, এই 6টা কার্বন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কার্বন আছে, ওজোনাইড গঠন হলো। পরে যখন আমরা জিঙ্ক আর জল দেব, সবগুলোই ব্রেক হবে। ব্রেকিং হয়ে কি তৈরি হবে না, 3টে গ্লাইঅক্সাল তৈরি হবে। CHO বন্ড CH, 3 অনু গ্লাইঅক্সাল, এই পার্টটা থেকে গ্লাইঅক্সাল, C ডাবল বন্ড H, C ডাবল বন্ড OH, C ডাবল বন্ড CH, কিন্তু এই বন্ডটা থাকায় এটা তৈরি হচ্ছে গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল 3 অনু গ্লাইঅক্সাল তৈরি হবে। কি করলে না, বেনজিনে যদি আমরা ওজোনোলিসিস করি তাহলে গ্লাইঅক্সাল তৈরি হয়। অবশ্যই এটা ভালো করে মনে রাখার চেষ্টা করো। এই পর্যন্ত বেনজিনের দু ধরনের যে বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এবং দ্রুত বিক্রিয়া অর্থাৎ অ্যাডিশন বিক্রিয়ার সবগুলো তোমাদের লেভেলে যেগুলো আছে তুলে ধরলাম। আশা করি সব বোঝার চেষ্টা করবে তোমরা এবং বই থেকে এটাকে মিলিয়ে নিয়ে পড়বে, দেখবে, আরো সুন্দরভাবে তৈরি হবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বেনজিনের যে অধ্যায় প্রিপারেশন এবং রিঅ্যাকশন শেষ করলাম। পরের ভিডিওতে আমি টলিউম নিয়ে আলোচনা করব।
আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, সকলকে ধন্যবাদ।